ওই দিন আমি যখন গেমিং মাউসের রিভিউ করেছিলাম তখন অনেক পপুলার হয়েছিল, অনেকে আমাকে কমেন্টও করেছিল যে ভাই আবার নতুন একটি গেমিং মাউসের রিভিউ নিয়ে আসেন। সো সেই কারণে আজকে নিয়ে আসলাম নতুন একটি গেমিং মাউসের রিভিউ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আবারও রিভিউ করতে যাচ্ছি গেমিং মাউস। সো এই মাউসটা হচ্ছে ফ্যানটেকের থর, মানে থর এটা ব্র্যান্ডিং এর মানে একটা সিরিজ হিসেবে ওরা এটা পরিচিতি করেছে। সো থরের X9। সো এই মডেলটাতে মোটামুটি আপনাদের চাহিদা মতো সবকিছু আছে। প্রাইসটা অবশ্যই একটু বেশি, মানে ওই দিনে যে ফ্যানটেকের মাউসটা রিভিউ করেছিলাম ওটা হচ্ছে প্রাইসটা বেশি, কিন্তু ফ্যাসিলিটিও তার চেয়ে অনেকটাই বেশি। সো চলুন এটা আর দেরি না করে আনবক্সিং করে ফেলা যাক। সো হালকা কিছু ফ্যাসিলিটি বলে দেই। সো এটার 7টা ম্যাক্রো কি আছে, তার মধ্যে 8GB টোটাল ফিচার্স আছে। আপনি চাইলে সফটওয়্যার দিয়েও কানেক্ট করতে পারবেন। আর সফটওয়্যার দিয়ে কানেক্ট করলে জানেনই তো কি কি সুবিধা পাওয়া যায় ম্যাক্রো, এছাড়াও আরো যারা গেমিং টেমিং করেন তাদের জন্য অনেক সুবিধা হয়। আর এটার মধ্যে সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এটার মধ্যে আপনারা সাইলেন্টলি ইউজ করতে পারবেন। আপনারা চাইলে যে এটা সাইলেন্টলি ব্যবহার করবেন, শব্দ চাই না, তাহলেও এটা ব্যবহার করতে পারছেন ইজিলি। তো চলুন আনবক্সিং করে ফেলা যাক। দেখতে পাচ্ছেন আর ফ্যানটেকের চির চেনা বক্সের ভিতরে বক্স, এটা ওটা একটা ব্ল্যাক বক্স আছে। হ্যাঁ, ব্ল্যাক বক্সের উপরে আবার ফ্যানটেকের লোগো দেওয়া। দেখতে পাচ্ছেন একদম ইনটেক অবস্থায়। এই যে চির চেনা একটা ওয়ারেন্টি কার্ড আর একটা ইউজার ম্যানুয়াল আর কাঙ্ক্ষিত মাউসটি। চলুন মাউসটা এখন বের করা যাক। দেখতেই পাচ্ছেন একদম গ্লসি এবং কি প্রিমিয়াম লুকের একটি মাউস। মাউসটাতে কিন্তু 7টা বাটন পাচ্ছেন। এমনি ফ্যানটেকের বেসগুলোতে কিন্তু 6টা বাটন থাকে, এটাতে 7টা বাটন। DPI প্লাস এবং কি মাইনাস আলাদা আলাদা। এমনি অন্যান্যগুলোতে একটা বাটন থাকে, একটা দিয়ে আমাদের সব কন্ট্রোল করতে হয়। এখানে প্লাস মাইনাস সেপারেটলি দেওয়া আছে। কেবলটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির। কেবল নিয়ে অবশ্যই আপনাদের কোনো আপত্তি থাকার কথা না। যদি কিছু ফিচার্সের কথা বলি, মানে স্পেসিফিকেশন, তাহলে সেটা বলাই যায়। সো স্পেসিফিকেশনটা হচ্ছে যে এটাতে 125 মেগাহার্টসের পুল রেট থাকছে, তার মধ্যে আবার 200 থেকে 8000 DPI পর্যন্ত কন্ট্রোল করতে পারছেন, প্লাস মাইনাস করতে পারছেন। আর তার মধ্যে আরেকটা এক্সট্রা ফিচার যেটা থাকছে যে 6000 FPS পর্যন্ত এটার স্পিডটা কন্ট্রোল হবে ইজিলি। সো এই কয়েকটা ফিচার্সই আশাবাদী যে গেমারদের জন্য যথেষ্ট হবে। সো চলুন এটা কম্পিউটার কানেক্ট করে ফেলা যাক। আপনার বাজেট যদি থাকে 1000 থেকে 1200 টাকার মধ্যে, তাহলে এটা আপনাদের জন্য অবশ্যই সাজেস্টেড রইল। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।